আজকের রেসিপি ডিমের হলুদ ঝোল। কিভাবে কম মশলায় এই গরমের দিনে সহজে এই ডিমের ঝোল অন্যরকমভাবে রান্না করবেন সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই রেসিপিটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করি এই রেসিপিটি আপনাদের মন জয় করবেই করবে। আসুন দেখে নিই এই কম মশলায় কম সময়ে কিভাবে ডিমের হলুদ ঝোল রান্না করেছি। প্রথমে কড়াই দিয়ে দেবো হাফ চামচ তেল, কারণ ডিমের পোচ করতে তো বেশি তেল লাগে না। আর একটু কড়ার গায়ে স্প্রেড করে নেবো তেলটাকে। আর ভালো করে তেলটা কিন্তু গরম করে নেব। এবার দিয়ে দেবো একটা ডিম। খুব সাবধানে দিতে হবে, কারণ পোচের কুসুমগুলো ভাজতে গিয়ে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। একদম আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। এই পোচটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি বাকি পোচগুলো এভাবেই ভেজে নেব। আমি এখানে 4টে ডিম নিয়েছি। এই পোচটাও ভাজা হয়ে গেল। এবার আমি কিছু মশলা করে নেব। দিয়ে দেবো 1 কাপ মতো দুধ, 7-8টা মতো কাঁচা পাকা লঙ্কা, 7-8 কোয়া রসুন, একটা গোটা টমেটো। এটা কিন্তু আমি ভালো করে পেস্ট করে নেব। বাকি পোচগুলোও আমি এভাবেই ভেজে নিয়েছি। এবারে ওই তেলেই 1 চামচ ঘি দিয়ে দেবো। আমি এখানে পরে কিন্তু আমি পোচটা ভাজার সময় 2 টেবিল চামচ মতো আরও তেল দিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেলে ওই মশলা বাটাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। কারণ এই রান্নাটা করতে বেশি তেল লাগে না। এটা একটু ভালোভাবে একটু কষে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। একটু নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব, যাতে গ্রেভিটা একদম শুকিয়ে যায়। হালকা হালকা শুকিয়ে গেছে, তখন দিয়ে দেবো একটা ডিম কাঁচা। ডিমটা ভালোভাবে কিন্তু এই ঝোলের সাথে মিশিয়ে দেবো। এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। দেখুন মশলাটা প্রায় ঝরঝরে হয়ে গেছে, আর ডিমটাও কিন্তু মশলার সাথে ভালোভাবে মিশে গেছে, আর জলটাও শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 কাপ মতো জল। জলটা হালকা একটু ফুটিয়ে নেব। হালকা হালকা যখন ফুটতে শুরু করে দিয়েছে, তখন ডিমের পোচগুলো আমি দিয়ে দেবো। এটা আপনারা চাইলে সিদ্ধ ডিমেরও করতে পারেন, কারণ পোচ দিয়ে বেশি টেস্টি হয়, কিন্তু সিদ্ধ ডিমেরও করা যায়। এবার ভালোভাবে
ফুটিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। একদম আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবো। নামানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। ঝোলটা আরেকটু শুকিয়ে নেবো আমি। এভাবে নাড়তেই থাকবো যাতে মশলাগুলো কড়ার গায়ে বসে না যায়, তার জন্য। ব্যাস, আমার কিন্তু ডিমের হলুদ ঝোল রেডি হয়ে গেছে। ঝোল কিন্তু একদম শুকিয়ে গেছে, কালারটাও অন্যরকম চলে এসেছে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক শেয়ারও করবেন চ্যানেলটিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার প্রতিটি রেসিপি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে। এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে। ডিমের একঘেয়ে ঝোল সবারই জানি ভালো লাগে না, কিন্তু এইভাবে একটু অন্যরকম বানিয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ভাত রুটি দুটোর সাথেই ভালো মানাবে এই রেসিপিটি। ধন্যবাদ।